ভোরে ঘুম থেকে উঠে অন্যের বাড়িতে কাজ করতে যাওয়া, এরপর মাস শেষে কয়েক হাজার রুপি আয় করে কোনোমতে চালাতেন সংসার। এটাই ছিল তার জীবনের বাস্তবতা। স্বামীর সামান্য উপার্জনে সংসারের চাহিদা মেটানো কঠিন হয়ে পড়ায় একের পর এক বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন তিনি। নিজের কষ্টে কথা ভুলে ছেলেকে মানুষ করাই ছিল সবচেয়ে বড় স্বপ্ন। কিন্তু হঠাৎ করেই সেই জীবনে আসলো আমূল পরিবর্তন। যে মানুষটি একসময় অন্যের ঘর গুছিয়ে সংসার চালাতেন, তিনি আজ সরকারের দায়িত্বশীল পদে বসে মানুষের জন্য কাজ করার শপথ নিয়েছেন। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনীতিতে এমনই পরিবর্তন অনেকের কাছেই বিস্ময়ের বিষয় হয়ে উঠেছে। এই গল্প ভারতের পশ্চিমবঙ্গের নতুন প্রতিমন্ত্রী কলিতা মাজির। পূর্ব বর্ধমান জেলার এক অতি সাধারণ পরিবারে জন্ম নেওয়া কলিতা দীর্ঘদিন গৃহকর্মীর কাজ করতেন। সেই সুবাদে স্থানীয়দের সাথে মেশার সুযোগ হয়, তাদের নানা সমস্যা কাছ থেকে দেখার সুযোগ পান, আর সেখান থেকেই তার এই রাজনীতির প্রতি আগ্রহ তৈরি হয়। ধীরে ধীরে সংগঠনের কাজের সঙ্গে যুক্ত হয়ে নিজের পরিচিতি গড়ে তোলেন। এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পরাজিত হলেও থেমে যাননি তিনি। এলাকায় কাজ চালিয়ে যান এবং মানুষের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করেন। শেষ পর্যন্ত ২০২৬ সালের নির্বাচনে আউশগ্রাম আসন থেকে জয়ী হয়ে বিধায়ক নির্বাচিত হন। এরপর খুব অল্প সময়ের মধ্যেই গত ১ জুন পশ্চিমবঙ্গের সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরও নিজের অতীত ভুলে যাননি কলিতা। তিনি বারবারই বলেছেন, দরিদ্র পরিবারের মানুষ হিসেবে অভাবের কষ্ট তিনি নিজে অনুভব করেছেন। তাই দায়িত্ব পাওয়ার পর তার প্রথম লক্ষ্যই থাকবে সাধারণ মানুষের সমস্যা শোনা এবং তাদের জন্য কাজ করা। কলিতা মাজির জীবনের এই পরিবর্তন অনেকের কাছে আশার প্রতীক হয়ে উঠেছে। দীর্ঘদিনের সংগ্রাম, পরিশ্রম এবং মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক তাকে রাজনীতির গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছে দিয়েছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।